আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের এই লাইভ ক্লাসে টাইপ 4 নিয়ে। টাইপ 4 এ আমরা আলোচনা করব সংযোগ, ছেদ ও অন্তর বা বিয়োগ সেট নিয়ে। তো টাইপ 4 এ প্রথমে আমরা দেখব 2024 সালের একটি প্রশ্নটি তোমাদের লিখে দিব। আমরা 1 নম্বর দিয়ে লিখতে পারি রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড 2024 প্রশ্নটি আমরা লিখে নিব। এক্স এর সদস্য n মানে স্বাভাবিক সংখ্যা এক্স স্কয়ার গ্রেটার দেন 8 এবং এক্স কিউব লেস দেন 200। একটা সেট দেওয়া রয়েছে, বি একটা সেট দেওয়া আছে। এক্স এর সদস্য n, এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং বলছে যে এক্স লেস দেন ইকুয়াল 6। এত তো হলে দেখাতে হবে, হলে দেখাও যে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তো এই প্রশ্নটাই আমরা এখন সলভ করব। টাইপ 4 নিয়ে আমরা আলোচনা করছি। টাইপ 4 এর 1 নম্বর সমাধান। তো দেওয়া আছে বলে আমরা এই যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিয়ে সমাধান করার চেষ্টা করব। পরীক্ষার খাতায় তোমরা যেভাবে সমাধান করবে, দেওয়া আছে বলে এ সমান কি লিখবে, এক্স এর সদস্য n, এক্স স্কয়ার গ্রেটার দেন 8 এবং এক্স কিউব লেস দেন হচ্ছে 200। তোমাদের পার্ট 2 এ আমি খুব বিস্তারিতভাবে তোমাদের এই সংখ্যা পদ্ধতি, সংখ্যা সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। বা স্কয়ার থাকলে কত স্কয়ার কত হয়, তারপরে কিউব থাকলে কত হয় তোমরা জানো আমি আশা করি। তো এখানে বলছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি বলছে? স্কয়ার করতে হবে। স্কয়ার করে এই 8 এর চেয়ে বড় সংখ্যাগুলো হবে। আমরা যদি 2 এর স্কয়ার করি তাহলে 2 দুগুণে 4 হয়, 3 এর স্কয়ার করলে 3 তিরিকে 9 হয়, যা 8 এর চেয়ে বড়। তাহলে 3 থেকে বাকি সংখ্যাগুলো সবই বড় হবে। তাহলে 3 4। তার আগে আমরা একটু সাজিয়ে নিই, তোমাদের সুবিধা হবে বুঝতে। এবং এটা নামিয়ে আসলাম। এইটা আবার লিখবো n এক্স কিউব লেস দেন 200। তো দেখো এখান থেকে এটা কি তাহলে স্বাভাবিক সংখ্যা কত বলছে? 8 এর চেয়ে বড় হবে কিন্তু তার স্কয়ার করার পর। তাহলে 3 4 5 6 7 ডট ডট ইচ্ছে মতো হয়। আর এবং আমরা জানি এবং মানে ইন্টারসেকশন। আবার স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে স্বাভাবিক সংখ্যা কি কিউব করো, কিউব করে 200 ছোট সংখ্যাগুলো হবে। তাহলে 1 এর কিউব করো, 2 এর কিউব করো, 3 এর কিউব করো, 4 এর কিউব করলে কত হয়? 64 হয়। 5 এর কিউব করলে 125 হয়। 6 এর কিউব করলে 216 হয়ে যায়। 216 কি 200 চেয়ে বড় হয়ে যায়, তাহলে নেওয়া যাবে না, ছোট সংখ্যাগুলো নিতে হবে কিউব করার পর। তাহলে 5 পর্যন্তই। তাহলে তোমাদের এটা আমি শিখাইছি অবশ্যই। তাহলে এটার কাজ কি? কমন উপাদানগুলো নিয়ে নিতে হয়। তাহলে কমন উপাদান কি কি আসছে দেখো, 4 আসছে, 5 আসছে, শুধু 3 4 5 আসছে, 3 4 5 এটাও দেওয়া আছে বলে লিখে নিব। তাহলে এর মান হলো 3 4 5। এবার বি সমান আমরা লিখব এক্স এর সদস্য হচ্ছে n মানে স্বাভাবিক সংখ্যা, তারপর এক্স বলছে জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 6। স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যাগুলো হবে, তাই না? তাহলে সবচেয়ে ছোট 6 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 2 4 6 বা 6 সমান হতে হবে। ইউনিয়ন বি নির্ণয় করব আমরা, এ ইউনিয়ন বি নির্ণয় করব। এফ দিয়ে নিব। অতএব এ ইউনিয়ন বি এ সমান পেলাম কত? 3 4 আর 5। আর বি সমান পেলাম আমরা 2 4 6। 2 4 6। তাহলে আমাদের এটা অ্যান্সার আসছে সকল উপাদান। এটা মানে সকল উপাদান। তাহলে 2 3 4
5 6। এবার ছিল কত, বি বাদে আবার দিয়ে লিখবো, যেহেতু বা দেওয়া রয়েছে আপনার লেফট হ্যান্ড সাইড সাধারণত সেট অঙ্কের ক্ষেত্রে দেখা যায় না, তাহলে আবার কথাটা আমরা লিখতে হয় বি বাদ এ, মানে বি থেকে এ বাদ বি বা বি দুটাই আছে, আমরা এটা আগে করে লিখে ফেলছি। তাহলে বির মানগুলো লিখবো 2 4 6, বাদ এর মানগুলো লিখবো 3 4 5। এটা বাদ যাবে কার ভিতর থেকে, এইটার মধ্যে বাদ যাবে। এটার ভিতর থেকে কি আছে, 4 দেখো এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাহলে 4টা বাদ যাচ্ছে আর বাকি 2 6 থাকছে। তারপরে আসো এ বাদ হলো বি, এ বাদ বাই বি মানে এর মানগুলো আগে লিখবো, তাহলে কত 3 4 5, তাই না? এ থেকে বাদ যাবে বি, বির মানগুলো কি 2 4 6, তাই এর মধ্যে বাদ যাচ্ছে কে, দেখে একই রকম জিনিস আছে যে 4, তো শুধু 4 বাদ থাকে, 3 আর 5 থাকে। নির্ণয় করতে হবে এর ইন্টারসেকশন বি, তারপর আমাদের শেষ অঙ্ক। তাহলে এর মান কত, 3 4 5 ইন্টারসেকশন কত, 2 4 6, 2 4 6। তাহলে ইন্টারসেকশন মানে কি, কমন উপাদান, কমন এখানে দেখো শুধু 4 আছে। তো এবার শেষ লাইন করব যে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে এটার মান আমরা কি জানি, এটার মান দেখো আমরা পাইছি 3 5 ইন্টারসেকশন, মানে ইউনিয়ন ইন্টারসেকশন বলছে, এটা ইউনিয়ন এ বি বাদ এ, বি বাদ এ কত 2 6 ইউনিয়ন, এটার মান কত হয়েছে 4। তাহলে এসব একবার আমরা করতে পারি, তো সবগুলোর উপাদান নিয়েই তো ইউনিয়ন সেট। তাহলে 2 3 4 5 6, এটা এই যে এটা পেয়ে গেলাম। দেখো এটা পাইছি 2 4 2 3 4 5, এটাও দেখো 2 3 4 5, তাহলে দুটাই সমান হয়েছে আমাদের। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিব মূল অঙ্ক এ, অতএব দিয়ে আমরা লিখব কি এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, প্রমাণিত। আশা করি খুব সুন্দরভাবে এটা বুঝতে পারছো। বি প্রশ্নটি আমরা লিখে নিই, বি সমান 1 2 3 এবং সি সমান দেওয়া আছে 4 5 7 এবং সার্বিক সেট হলো ইউ দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। তারপর বলছে এত তো হলে দেখাও যে বি ইউনিয়ন সি সার্বিক পূরক, বি পূরক ইন্টারসেকশন সি পূরক। করার সময় কি লিখবো, দেওয়া আছে লিখবো দেখে যা যা দেওয়া আছে। সার্বিক সেট সমান কত 1 2 3 4 5 6 7, বি সমান দেওয়া আছে 1 2 3, সি সমান দেওয়া আছে কত 4 5 7। ঠিক আছে, তাহলে এটা আমরা নির্ণয় করি। অতএব পরের ধরা হচ্ছে এ ইউনিয়ন সি, ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি, তাহলে বির মানগুলো লিখবো 1 2 3 ইউনিয়ন চিহ্ন, তারপর সির মান 4 5 7। এটার কাজ কি, সকল উপাদান, তাহলে 2 3 1 2 3 4 5 7। এবার হলো কি বলছে, এই দেখেন পূরক চিহ্ন আছে তাই না, পূরকটার কাজ করতে হবে। অতএব বি ইউনিয়ন সি, তার পূরক মানে এই সার্বিক সেট থেকে বাদ, তাই সার্বিক সেটের মান কত 1 থেকে 1 2 3 4 5 6 7, বাদ এটার মান কত পাইছি
1 2 3 4 5 7। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাই না? দেখো সব বাচ্চার কাছে শুধু 6 থাকছে। আবার দিয়ে আমরা এটুকু লিখবো, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু সেট অঙ্কের ক্ষেত্রে লেখা হয় না সাধারণত। তাহলে বি পূরক সেট মানে কি, সার্বিক সেট থেকে বিয়োগ বি। সার্বিক সেটের মান কত? 1 2 3 4 5 6 7। আচ্ছা, বাদ সেট বির মান কত দেওয়া আছে? 1 2 3। তাহলে 1 2 3 শুধু বাদ যাবে, তাহলে 4 5 6 7 মান থাকলো বি প্রয়োগের মান। এবার আমরা সি প্রয়োগ নির্ণয় করতে হবে। সার্বিক সেট থেকে সি বাদ, সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7 বাদ সির মান কত? কত ছিল সির মান? 4 5 আর 7 ছিল। তাহলে 1 2 4 তো বাদ, 1 2 3 থাকছে, 4 5 7 বাদ, আর 6 থাকে। এবার আমাদের করতে হবে কি? অতএব বি পূরক সি ইন্টারসেকশন সি। তাহলে বির এটার মান কত পাইছিলাম আমরা? বির মান পাইছিলাম, দেখো বি পূরকের মান কত পাইছিলাম? যে 1 2 3 বাদ দিয়েছিলাম। তাহলে 4 5 6 7 পাইছিলাম। ইন্টারসেকশন সির মান পেলাম 1 2 3 6। এর মধ্যে কমন উপাদান দেখো, কমন আছে কে কে? মানে শুধু দেখো, শুধু এই যে 6, তাহলে ওইটার মানও 6 হয়েছিল, এটার মানও 6 হয়েছিল। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো বি ইউনিয়ন সি তার পূরক সমান, লিখবো বি পূরক ইন্টারসেকশন সি পূরক প্রমাণিত। রাজশাহী বোর্ড 2023 একই টাইপের প্রশ্ন দেওয়া আছে বলে আমরা লিখে নিব। যে আগে প্রশ্নটা লিখে নিই আমরা। এম সমান এক্স, যেন এক্স সে মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 6, এবং এন সমান দেওয়া আছে 1 2 4 6 হলে দেখাও যে এম বাদ এন ইউনিয়ন এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন একই রকম অঙ্ক হয়ে যায়। এম ইউনিয়ন, তাহলে এম ইউনিয়ন এন সমান এটা প্রমাণ করতে হবে। এখানে দেওয়া আছে বলে লিখে নিব 3 নম্বর। দেওয়া আছে কি লিখবো? এম সমান লিখবো এর জন্য এক্স মৌলিক সংখ্যা, এবং বলছে কত? মৌলিক সংখ্যা 6 বা 6 এর ছোট। আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে মৌলিক সংখ্যা 3, তারপরে মৌলিক সংখ্যা 5। পাঁচের পরে মৌলিক সংখ্যা আসে কত? 7, যা 6 এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে নেওয়া যাবে না। এন সমান দেওয়া আছে 2 4 6। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি এম ইউনিয়ন এন। তাহলে এম সমান কত পাইছি? 2 3 5 ইউনিয়ন বা সংযোগ সেট 2 4 6। তাহলে এটা চিহ্নের কাজ কি? সকল উপাদান, তাহলে 2 3 4 5 6। এবার আমরা বাকিটুকু করব। তাহলে আবার দিয়ে করতে হবে, যেহেতু সমান চিহ্নের ওই পাশে রয়েছে। তাহলে এম বাদ হচ্ছে এন। তাহলে এম এর মান আগে লিখব 2 3 5 বাদ হচ্ছে এন এর মান। এন এর মান হলো 2 4। তাহলে দেখো এটার ভিতরতে বাদ যাচ্ছে কি? 2, তাহলে 2 বাদ যায়। দেখো শুধু 2 বাদ যায়, 3 আর 5 থাকে। এবারে এন বাদ হলো এম এর থেকে দিব। তাহলে এন এর মান আগে লিখবো। তাহলে 2 4 6
বাদ যাবে কত এম এর মান কত 2 3 5 2 3 5 তাহলে এর ভিতরে দেখো আর 2 বাদ যাচ্ছে তাহলে থাকে 4 আর 6 এবার ইন্টারসেকশন করব এম ইন্টারসেকশন এন তাহলে এম এর মানটা আগে লিখব তাহলে 2 3 5 ইন্টারসেকশন এন এর মান কত 2 4 6 তাই না তাহলে ইন্টারসেকশন মানে কি কমন উপাদান কমন কি আছে এটার ভিতরে দেখো 2 আছে এটার ভিতরেও 2 আছে তাহলে আমাদের ইন্টারসেকশন হবে 2 এবার আমাদের কাজটুকু করতে হবে যে মূল অতএব যে সেই অঙ্কটা লিখতে হবে মূল যে অঙ্ক ছিল যে এম বাদ হচ্ছে এন ইউনিয়ন এন বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন তাহলে এটার মান আমরা জানি না বের করলাম 3 5 এই ইউনিয়ন চিহ্ন দিয়ে দিলাম তাই এটার মান আমরা জানি 4 6 ইউনিয়ন চিহ্ন দিলে এটার মান আমরা জানি 2 বের হলো তাহলে এটা করলে সকল উপাদান তাহলে 2 4 2 3 হবে না এই 2 তারপরে 3 4 5 6 দেখো 2 3 5 2 3 4 5 6 2 3 4 5 6 একই হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব এম ইউনিয়ন এন সমান এন এম বাদ এন ইউনিয়ন এম বাদ এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন প্রমাণিত চট্টগ্রাম বোর্ড 2022 এসেছে তো অঙ্কটা কি আছে দেখো সার্বিক সেট ইউ দেওয়া রয়েছে এ বি সি ডি ই এফ জি পর্যন্ত দেওয়া আছে এবং বি সমান দেওয়া আছে এ ই এফ জি এত বলে প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি তার প্রয়োগ এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ আছে বলে আমরা লিখে নিব এই টাইপের অঙ্ক হলে দেওয়া আছে বলে ইউ এর মানটা আমরা লিখে নিব এ বি সি ডি ই এফ জি এখানে এর মানটা কই এর মানটা এখানে কি আচ্ছা এখানে এর মানটা হয়তো আমি লিখতে ভুল করেছি তোমরা এই যে 2022 সালে তোমাদের কাছে আশা করি বই আছে 2022 সালের বইটা দেখে এখানে এর মানটা তুলে নিবে ঠিক আছে এর মানটা তুলে সমাধান করবে ইনশাআল্লাহ আমি আশা করি তোমরা পারবে করে নেবে নিজেরা 5 নাম্বার দেখো সিলেট বোর্ড 2022 এসেছে একই টাইপের ম্যাথ যে পি সমান দেওয়া আছে 5 6 7 8 কিউ সমান দেওয়া আছে কত 6 7 8 9 এটা তো হলে প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে পি ইউনিয়ন কিউ সমান পি মাইনাস কিউ ইউনিয়ন কিউ মাইনাস পি পি তো দেওয়া আছে বলে এটা সমাধান করতে গেলে লিখতে হবে দেওয়া আছে পি সমান দিয়েছে 5 6 7 8 এবং কিউ সমান দেওয়া আছে 6 7 8 9 তাহলে প্রথমে আমরা করব অতএব দিয়ে এই যে এই প্রথম খণ্ড বাম পাশে কি আছে পি ইউনিয়ন কিউ তাহলে পির মান কত 5 6 7 8 ইউনিয়ন 6 7 8 9 তাহলে এটার কস কি 5 এর থেকে কত 5 6 7 8 9 এটা আমরা পেলাম এবার আমরা বাদ সেট নির্ণয় করব ঠিক আছে এটা আমরা পেলাম আবার লিখতে হবে যেহেতু বাম পাশে ডান পাশে চলে এসেছে পি বাদ কিউ তাহলে পির মান কত আমাদের পির মান কত আছে 5 6 7 8 বাদ কিউর মান কত 6
7 8 9 এই বাদ দেবো কার ভিতরে, এইটার ভিতরে বাদ দেবো। এটার ভিতরে এদের 6 আছে, 6 বাদ, 7 আছে, 7 বাদ, 8 বাদ, তাহলে থাকছে শুধু 5। একটা বিষয় খেয়াল করবা, দেখো এইটার ভিতর 9ও আছে, কিন্তু 9 তো এটার ভিতর নেই, আমরা বাদ দিচ্ছি তো, কিন্তু এইটা থেকে বাদ দিচ্ছি। এটার মধ্যে যাই থাকুক আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। এবার বাদ দিতে হবে কিউ বাদ হলো কিউ বাদ পি। তাহলে কিউ এর মান আমরা আগে লিখবো 6 7 8 9 বাদ সেট, এই যে পি এর মান লিখবো। তাহলে এখানে বাদ যাবে কত, দেখো 7 বাদ যাচ্ছে আর এই 8 বাদ যাচ্ছে, 7 আর 8 এর ভিতরে আছে, তাহলে এখানে 6ও বাদ যাচ্ছে, যে 6ও রয়েছে, 7ও বাদ যায়, 8ও বাদ যায়, শুধু থাকে 9, শুধু থাকে 9। যে পি বাদ কিউ ইন্টারসেকশন কিউ বাদ পি নির্ণয় করব। তাহলে এটার মান আমরা দেখো 5 পাইছি, ইউনিয়ন চিহ্ন দিয়ে এই যে 9, তাহলে ইউনিয়ন মানে কি সকল উপাদান, এই দুটা কিন্তু এক হয়নি, এটা 9 5 9 হয়েছে, আর এটা হয়েছে আমাদের কি এত অনেকগুলো হয়েছে। এখানে যদি আমরা কমন উপাদান নিতাম তাও কিন্তু হয়তো নাকি, কমন উপাদান নিলে 6 না, এটা মিলেনি, তাহলে কি এইটা কি হবে, অতএব পি ইউনিয়ন কিউ সমান নট ইকুয়াল পি মাইনাস কিউ ইউনিয়ন কিউ মাইনাস পি। প্রশ্নটা এমন হবে, তাহলে মিলবে, ঠিক আছে, নট ইকুয়ালই হচ্ছে, বা এটা সমান এটা সঠিক নয়, এমন লিখলেও হবে, ঠিক আছে। ঢাকা বোর্ড 2024 সালে এসেছে, দেখো ইউ সমান দেওয়া আছে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং 3 15 ইন্টারসেকশন 15 এবং এ সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, such that 7 less than x less than 15, বি সমান দেওয়া আছে 5 7 11 13, সি সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে 3 এর গুণিতক এবং x লেস দেন 15। এত হলে তোমাদের প্রমাণ করতে বলছে, করো যে এ বা প্রমাণ নাই, নির্ণয় করতে বলছে, নির্ণয় করো এ প্রোব ইউনিয়ন বি বাদ সি, নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এখানে সার্বিক সেটের মান আমরা বের করে নিব। আমরা একবারে দেওয়া আছে বলে ইউ সমান লিখতে পারি, আমি এটা তোমাদের করাইছি অবশ্যই, এমন ধরনের অঙ্ক বেশ অনেকগুলো দেখাইছি তোমাদের। তো এইটা আমরা একটু সমাধান করে দিই। ইউ সমান এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং বলছে 3 থেকে বড় হবে এক্স এর মান, 15 থেকে ছোট হবে। 3 থেকে বড় বিজোড় সংখ্যা কত, 5 7 9 9, তারপর আসছে কত 9 11 13, তারপর আসছে 14 তো জোড় সংখ্যা 15 হবে, তাহলে এটাই হবে। এর সমান আসছে এক্স এর সদস্য এন, 7 এর থেকে বড় আর 15 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত, 7 এর থেকে বড়, তাহলে 8 9 10 11 12 13 14 পর্যন্তই হবে, 15 থেকে ছোট বলেছে। আর বি সমান দেখো দেওয়াই আছে 5 7 11 13। সি সমান দেওয়া নির্ণয় করে নিতে বলছে যে এক্স এর সদস্য এন, এক্স হচ্ছে 3 এর গুণিতক এবং বলছে এক্স হলো কি গুণিতক 15 থেকে ছোট সংখ্যাগুলো হবে।
তাহলে 15 থেকে ছোট সংখ্যাগুলো কারা? গুণিতক। তাহলে গুণিতক মানে নামতা পড়ে দিবে। তাহলে 3 3 তিরিক্ষে 3 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15। তাহলে 15 থেকে ছোট নিতে পারি, তাহলে 12 পর্যন্তই হবে। তাহলে এখন আমরা কি সমাধান করতে পারি না? প্রত্যেকটার মান তো আমরা জানি। এই সার্বিক সেট থেকে বা সার্বিক সেটের মান কত আমরা পালাম? বিজোড় সংখ্যা, তাহলে 5 7 9 11 13। 5 7 9 11 13, 5 7 9 11 সার্বিক সেটের মান, তাই না? এর মান কত? বলছে বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে ম্যাথ করার জন্য এই মানগুলো আমাদের ম্যাথ করার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে তাহলে এই যে এই সংখ্যাগুলো কি ইউর মধ্যে নেই। কারণ কি সকল সেটের মূল সেট হচ্ছে কি সার্বিক সেট। তাহলে এই 8 বাদ যাচ্ছে, 10ও বাদ যাচ্ছে, এই 12 বাদ যাচ্ছে, তাহলে 13, এই 14 তো নেওয়া যাচ্ছে না। 14 পর্যন্ত যতই নিতে বলি, কারণ এই মূল সেটের মধ্যে কিন্তু নেই, সার্বিক সেটের মধ্যে নেই। তাহলে 14 আমরা নিতে পারছি না। তাহলে এখানে থাকছে কত? 9 11 আর 13। এটার মান হবে 9 11 13, 9 11 13। তাহলে বাদ দিলে কত থাকে এর ভিতরে? 9 11 13 বাদ দিলে 5 আর 7 থাকে। এবার আমরা বি বাদ হলো সি, আর বির মান যেহেতু এগুলো দেওয়াই আছে, আমাদের কিছু করার নাই। হ্যাঁ, এগুলো দেওয়াই আছে, আমাদের কিছু করার নাই। তবে সির মান নির্ণয় করার সময় বিজোড় সংখ্যা ছাড়া নেওয়া যাবে না, কারণ এখানে বলেছি বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ভিতরে বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে এই 12 আমরা কেটে দিব মান নির্ণয় করার জন্য, কারণ বিজোড় 12 তো জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে বির মান দেওয়া আছে 5 7 11 13, বাদ সির মান আমাদের কি হলো? 3 ঘরের নামতা 3 6 9 12 আমরা নিলাম না, কারণ কি সার্বিক সেটের মধ্যে নেই, তাহলে নির্ণয় নেওয়া যায় না। তাহলে এটা বাদ যাবে। 3 7 এখানে 9 একটাও যাচ্ছে না, তাহলে সবগুলোই থেকে যায়। তাহলে আমাদের এবারে নির্ণয় করতে হবে, অতএব দিয়ে এ বাদ ইউনিয়ন বি বাদ সি। তাহলে এ বাদের মান কত আমরা নির্ণয় করলাম? 5 আর 7 ইউনিয়ন এটার মান কত? 5 7 11 13। সকল মান, এটা এই চিহ্নের কাজ কি সকল মানগুলো হবে। তাহলে 5 6 7 11 13, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু আমি পড়ে দিই। এটা করবে কত? 7 নম্বরে করবে এটা, যে যশোর বোর্ড 2022। দেখো ইউনিয়ন মানে সার্বিক সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এর সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এটার মান দেওয়া আছে। এগুলো কি বলছে? এক্স লেস দেন ইকুয়াল 7 এর মান। বি সমান দেওয়া আছে এক্স এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং এক্স লেস দেন 7 হলে দেখাও যে এ ইউনিয়ন বি বাদ সমান এ বাদ ইন্টারসেকশন বি বাদ। দেখো চট্টগ্রাম বোর্ড 2022-এ দেখো চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছে যে ইউনিয়ন সমান এ সাজ দ্যাট এক্স, যার সদস্য হচ্ছে এন এবং এক্স স্কোয়ার লেস দেন 53। এর মান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 10। বির মান দেওয়া আছে 4 5 এবং সির মানও দেওয়া আছে যে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে 7 এবং এক্স কিউব লেস দেন 136। প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আর 2 নম্বরে প্রমাণ করবে এ বি বাদ আগে নির্ণয় করবে, মাইনাস এ বাদ নির্ণয় করবে, তার পাওয়ার অফ সেট করবে। পাওয়ার অফ সেটের অঙ্ক কিন্তু আমরা টাইপ 3-তে শিখেছি, ঠিক আছে? ওইটা ওই একই নিয়ম। তারপরে দেখো
যে ঢাকা হলো যশোর বোর্ড 2017 সালে সেই একই রকম প্রশ্ন এসেছে। সার্বিক সেট এক্স যেন এক দিয়ে এক্সের সদস্য হচ্ছে এন, এক্স স্কোয়ার আর লেস দেন 50, আবার এর সমান দেওয়া আছে এক্সের সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন 8, আর বি সমান দেওয়া আছে 4, 5, সি সমান দেওয়া আছে এক্সের সদস্য এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130 হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। 2 নম্বর প্রমাণ করবে, আগে বি হলো বি এর প্রয়োগ সেট নির্ণয় করবে, তারপরে এ এর প্রয়োগ সেট নির্ণয় করবে, তারপরে এ প্রয়োগ সেট বাদ বি প্রয়োগ সেট নির্ণয় করবে, তারপরে পাওয়ার অফ সেট করবে। যেমন রাজশাহী বোর্ড 2016 সালে এসে দেখো সার্বিক সেট দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এই সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 225, বি সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, 4 হলো লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল 7 হলে প্রমাণ করো যে এক্স এ ইন্টারসেকশন বি তার প্রয়োগ সমান এ প্রয়োগ ইউনিয়ন বি প্রয়োগ। ঢাকা বোর্ড 2015 সালের একটা প্রশ্ন দেখো একই টাইপের, ইউনিয়ন সমান এক্স যেন এক্স এই সদস্য জেড এবং জেড মানে কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এক্স স্কোয়ার লেস দেন হচ্ছে 10, এর মানগুলো তোমরা যদি না নির্ণয় করতে পারো তাহলে আমি এখানে একটু লিখে দিছি, এইগুলোই হবে। এর সমান হচ্ছে এক্স এর সদস্য এন, 12 এর প্রকৃত, যে 12 এর প্রকৃত গুণনীয়ক, যখনই প্রকৃত গুণনীয়ক বলবে তোমাদের তখন এই যে 12 কতগুলো গুণনীয়ক, 12 গুণনীয়ক 12কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে 1, 2, 3, 4, 6 এই 12 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। 1, 2, 3, 4, 6, 12 যখন প্রকৃত বলে তখন এই যে 1 এবং ওই যে সংখ্যা নিচে থাকে ওই দুটো বাদ হয়, বাকি সংখ্যাগুলো হয়। তাহলে 2, 3, 4, 6, 2, 3, 4, 6 প্রকৃত গুণনীয়ক, 2, 3, 4, 6 হচ্ছে প্রকৃত গুণনীয়ক। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের গাইডে অ্যান্সার করা আছে 2 আর 3 দেওয়া দিয়ে অ্যান্সার করা আছে 2 আর 3। যখন প্রকৃত মৌলিক গুণনীয়ক বলবে তখন কিন্তু খালি 2 আর 3 হবে। প্রকৃত মৌলিক গুণনীয়ক বললে মানে 12 এ প্রকৃত মৌলিক গুণনীয়ক বললে খালি 2, 3 ঠিক আছে, কিন্তু শুধু বলেছে এখানে প্রকৃত গুণনীয়ক। প্রকৃত গুণনীয়ক বলতে বোঝায় কোনো গুণনীয়কের ওই সেই সংখ্যায় এবং ওই 1 বাদে বাকি সংখ্যাগুলো তার প্রকৃত গুণ, এটা মাথায় রাখবে। এই যে এটা হলে প্রমাণ করতে হবে যে এই বি সমান এত হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি তার প্রয়োগ সমান এ প্রয়োগ ইন্টারসেকশন বি প্রয়োগ। তারপরে যশোর বোর্ড 2015 সালের একটা প্রশ্ন দেখো একই ধরনের প্রশ্ন, এ সমান দেওয়া আছে এক্স এর সদস্য হলো এন মানে স্বাভাবিক সংখ্যা দিয়ে একটা, এই ধরনের অঙ্ক আমি অনেকগুলো তোমাদের দেখাইছি, পার্ট 1, 2, 3 মনে হয় দেখাইছি। এটার মান হবে 2, 3 আমি বের করে দিয়েছি তোমাদের এটার জন্য সমাধান করার জন্য। তারপর বির মান দেওয়া আছে, সির মান দেওয়া হলে প্রমাণ করো যে পি মানে পাওয়ার অফ সেট বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি আগে নির্ণয় করে নিবে, তারপরে পাওয়ার সেট নির্ণয় করবে, তারপরে বির পাওয়ার সেট নির্ণয় করবে, তারপর সির পাওয়ার সেট নির্ণয় করবে, তারপর পুরোটার ইন্টারসেকশন করে দেবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই রাখছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সেখানে শেষ করছি। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।